ফিলিস্তিনের গাজায় ইসরায়েল বাহিনীর যে নির্মম বর্বরতা চলমান রয়েছে তার প্রতিবাদে কিন্তু সারা দেশের মতো দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে মুসল্লি থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যারা রয়েছে তারা কিন্তু প্রতিবাদে রাস্তায় নেমে পড়েছে। আমরা দেখছি যে সকাল থেকে বিভিন্ন ব্যানারে কিন্তু এই প্রতিবাদ জানানো হলেও এই মুহূর্তে আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী ব্যানার সহ ব্যানারে কিন্তু এখানে জমায়েত হয়েছে। এখন আমরা দেখছি যে বিকেল 3টা নাগাদ থেকে শুরু হয় এই বিক্ষোভ প্রতিবাদে কিন্তু এখানে সাধারণ শিক্ষার্থী পাশাপাশি মুসল্লি যারা রয়েছে বা বিভিন্ন সংগঠন বা সাধারণ মানুষ যারা রয়েছে তারা কিন্তু জমায়েত হয়ে এখানে প্রতিবাদ জানাচ্ছেন। আমরা দেখেছি যে একই সাথে যে নির্মম বর্বরতা চলমান রয়েছে এর প্রতিবাদ জানাচ্ছে, একই সাথে বিভিন্ন রকম স্লোগানে মুখরিত হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্ক চৌরঙ্গি মোড় যে গোল চত্বর রয়েছে সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে আমরা দেখছি যে এখানে যারা আয়োজক রয়েছে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে, তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে। একই সাথে এই যে নির্মম হত্যা চলমান রয়েছে সেই তো হত্যার প্রতিবাদ জানাচ্ছে। আমি বলে রাখি যে সকাল থেকে বিভিন্ন ব্যানারে আমরা দেখেছিলাম যে এর প্রতিবাদ জানাতে কিন্তু রাস্তায় নেমে পড়েছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু এখন যে প্রতিবাদে যারা নেমে পড়েছেন তারা এখানে কিন্তু প্রচুর মানুষের বা মুসল্লির উপস্থিতি আমরা দেখছি। এই যে বর্বরতা চলমান রয়েছে সেই বর্বরতার প্রতিবাদ জানিয়ে যে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেগুলোকেও কিন্তু বয়কটের ডাক দেওয়া হচ্ছে এই প্রতিবাদে এই কর্মসূচির মাধ্যমে। একই সাথে বলে রাখি যে সারা দেশে যে কর্মসূচি চলমান আজকে রয়েছে সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু এই হরতাল বা অবরোধ কর্মসূচিও পালন করা হচ্ছে। আজকের এই প্রতিবাদে তারা কি কারণে এই প্রতিবাদটি করছে আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আজকে আপনাদের এই জমায়েতের মূল কারণটা কেন আপনারা এখানে জমায়েত হয়েছেন, এই বিষয়টা একটু আমাদের। বিগত 56 বছর ধরে ফিলিস্তিনের উপরে যে বর্বরতা যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে আমরা বিশ্বের মুসলমান হিসেবে আমরা বসে থাকতে পারি না। তারই এক আয়োজনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। এর পাশাপাশি আমরা সরকারকে বলতে চাই যে আমাদেরকে যেন সরকার থেকে অনুমতি দেওয়া হয় যে আমরা এখান থেকে একটি দল তৈরি করা হোক, যেন আমরা এখান থেকে ফিলিস্তিনিবাসীদের পাশে দাঁড়াইতে পারি, তাদের সাথে যুদ্ধ করতে পারি। যে আজকে থেকে আমরা ইসরায়েলি যত পণ্য আছে সকল পণ্যকে আমরা বয়কট করলাম। পঞ্চগড়ে যেভাবে আজকে ফিলিস্তিন কাহিনী নিয়ে বা ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন হচ্ছে, এটা সারা পৃথিবী হওয়া উচিত। শিশুরা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, জাতিসংঘ নীরব। আল্লাহ রাসূল বলছেন যে আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। তো আমার ভাইকে রক্তাক্ত করলে, আমার ভাইকে হত্যা করলে আরেকজন মুসলমান ভাই বসে থাকতে পারে না। আমরা মুসলমান হিসেবে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে আমরা ফিলিস্তিনের জন্য আমরা একত্র আছি। এই বিষয় জানিয়ে রাখি যে এই প্রতিবাদের মাধ্যমে কিন্তু সকলে বলছে যারা ঘরে এই মুহূর্তে বসে রয়েছে তারা যেন তাদের জায়গা থেকে রাস্তায় নেমে পড়ে এবং প্রতিবাদ জানায়। কারণ হচ্ছে আমরা দেখেছি যে গাজায় যে বর্বরতা সেটা দীর্ঘদিন ধরে চলমান রয়েছে, যার কারণে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে এবং এই হতাহতে কিন্তু শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষে কিন্তু শহীদ হয়েছেন। তো সেই বিষয়টি বিবেচনায় এর প্রতিবাদ জানিয়ে কিন্তু এখানে কিন্তু জাতিসংঘ কি কারণে এই ঘটনার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সে বিষয়টি কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সী মানুষ কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন। একই সাথে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেগুলোকে প্রতিবাদ জানাচ্ছেন, সেগুলোকে বয়কট করার প্রতিবাদ জানাচ্ছেন। কারণ ইমানি দায়িত্ব হিসেবে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন। পঞ্চগড় শেরে বাংলা পার্ক থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ।